নমস্কার। আজ ঠাকুমার ঝুলির একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম উজিরের গল্প। এক বাচ্চা ছিলেন, আর এক উজির ছিলেন। বাচ্চার ছেলে হয়নি। উজিরের একটি ছেলে ছিল। একদিন উজির বাচ্চার দরবার থেকে বাড়ি আসছেন। এমন সময় দেখেন দুটি 7-8 বছরের ছেলে পথের মাঝখানে বসে গর্ত খুঁড়ছে। ছেলে দুটি দেখতে অতি সুন্দর, কিন্তু তাদের কাপড় চোপড় ময়লা। উজির রাস্তার মাঝখানে গর্ত খুঁড়তে দেখে তাদের বললেন, তোমরা এরকম করে রাস্তা খারাপ করছো কেন? লোকে যে পড়ে যাবে। ছেলে দুটি বললে, উজির সাহেব, যে সুপথে যাবে সে পড়বে না, যে কুপথে যাবে সেই পড়বে। ছোট ছেলে দুটির মুখে এমন সুন্দর জ্ঞানের কথা শুনে উজির খুব খুশি হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তোমরা কার ছেলে, কোথায় থাকো? ছেলে দুটি বললে, আমাদের বাপ মা নেই, আমরা ভিক্ষে করে যা পাই তাই খাই। উজির বললেন, তোমরা আমার সঙ্গে এসো। তখন ছেলে দুটি উজিরের সঙ্গে তার বাড়ি চলল। উজির ছেলে দুটিকে বেশ যত্ন করে মানুষ করতে লাগলেন। তিনি অল্প দিনের মধ্যেই বুঝলেন তারা খুব বুদ্ধিমান। একদিন কথায় কথায় উজির বাদশার কাছে ছেলে দুটির কথা বললেন। বাদশা বললেন, উজির, আমার তো ছেলে নেই, আমাকে একটা ছেলে দাও। উজির বললেন, তাতে আপত্তি কি? একটি আপনার কাছে থাকুক আর একটি আমার কাছে থাকুক। তারপর দিনই উজির একটি ছেলেকে বাদশার কাছে এনে দিলেন। বাদশা তার সুন্দর চেহারা দেখে ভুলে গেলেন। অল্প দিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন ছেলেটি খুব ভালো, যেমন বুদ্ধি তেমনি স্বভাব, কালে বাদশা হবারই যোগ্য। বাদশা সেই ছেলেটিকে সর্বদা কাছে কাছে রাখতেন। এমনকি তিনি যখন দরবারে বসতেন তখনও ছেলেটি তার কাছে থাকত। উজির যে ছেলেটিকে রেখেছিলেন সেও খুব আদর যত্ন পেত বটে, কিন্তু উজির তাকে কখনো বাদশার দরবারে নিয়ে যেতেন না। ক্রমে ছেলে দুটি বড় হয়ে 22-23 বছরে পড়ল। একদিন বাদশা তার ছেলেটিকে নিয়ে দরবারে বসে রয়েছেন। এমন সময় ছেলেটি বললে, বাবা, উজির এলে আজ আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করব। বাদশা বললেন, কি কথা আগে শুনি? ছেলেটি বললে, আক্কেল কাহা সে পায়দা হতি হ্যায়, অর্থাৎ বুদ্ধি কোথা থেকে হয়। শুনে বাদশা বললেন, বেশ কথা। দেখতে দেখতে উজির এসে পড়লেন। তখন বাদশা বললেন, উজির, এই ছেলে তোমাকে যে কথা জিজ্ঞেস করবে তার উত্তর দাও। উজির বললেন, কি কথা? ছেলে বললে, আক্কেল কাহা সে পায়দা হতি হ্যায়। প্রশ্ন শুনে তো উজিরের মাথা ঘুরে গেল। উজির গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। অনেক ভেবেও কিচ্ছু ঠিক করতে পারলেন না। শেষে বললেন, বাদশা, আমি আজ এ কথার জবাব দিতে পারবো না, 7 দিনের মধ্যে জবাব দেব। আমি 7 দিন সময় চাই। বাদশা বললেন, আচ্ছা, 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে জবাব দিতে না পারলে তোমার শির যাবে। তারপর দরবার ভেঙে গেল। উজির তো বাড়ি এলেন। বাড়ি এসেই উজির গালে হাত দিয়ে ভাবতে বসলেন। তার আহার নিদ্রা সব বন্ধ হয়ে গেল। উজিরের কাছে যে ছেলেটি ছিল সে জিজ্ঞাসা করলে, বাবা, আপনি আজ এত কি ভাবছেন? খাওয়া দাওয়া নেই, শুধু বসে বসে ভাবছেন, কি হয়েছে বলুন? উজির বললেন, আমি ভারী বিপদে পড়েছি। বাদশার সেই ছেলেটি আজ আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে। সে কথার জবাব 7 দিনের মধ্যেই দিতে না পারলে বাদশা আমার শির নেবেন। তাই বসে বসে ভাবছি, কিন্তু সে কথার যে কি জবাব তা কিছুতেই ঠিক করতে পারছি নে। ছেলেটি বললে, সে কথাটি কি শুনি?
উজির বললেন, কথাটা হচ্ছে এই আক্কেল কাহা সে পায়দা হতি হ্যায়। তখন ছেলেটি বললেন, বাবা, আপনি এর জন্যে এত ভাবছেন, এর উত্তর অতি সোজা, আমি তা আপনাকে বলে দেব। উজির বললেন, আচ্ছা বলো তবে। ছেলেটি বললে, আজ বলবো না, শেষের দিন যখন দরবারে যাবেন তখন বলবো, এখন আপনি নিশ্চিন্তে থাকুন। উজির বললেন, দেখো বাবা, শেষে যেন প্রাণ না যায়। ছেলেটি বললে, আপনার কোনো ভাবনা নেই, আপনি মনের সুখে খাওয়া দাওয়া করুন। ছেলেটির কথা শুনে উজির কতক নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া করলেন, কিন্তু তার ভাবনা এক্কেবারে গেল না। শেষ দিন দরবারে যাবার সময় উজির ছেলেটিকে ডেকে বললেন, বাবা, এইবার সেই কথার উত্তরটা বলে দাও, তা না হলে তো মাথা যাবে। ছেলেটি বললে, প্রশ্ন হচ্ছে আক্কেল কাহা সে পয়দা হতি হ্যায়, এর উত্তর নাভি সে। সেই কথা শুনে উজির মনের আনন্দে দরবারে গেলেন। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, উজির, আজ তো শেষ দিন, এখন বলো আক্কেল কাহা সে পয়দা হতি হ্যায়। উজির বললেন, নাভি সে। অমনি বাদশার ছেলেটি বলে উঠল, ঠিক উত্তর হয়েছে। আচ্ছা উজির সাহেব, এখন বলুন দেখি, আক্কেল কোন চিজ খাতি হ্যায়। উজির ভাবলেন, ভালো বিপদে পড়া গেছে, এ যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো। কোথায় ছেলেটা না খেতে পেয়ে রাস্তায় টোটো করে ঘুরে বেড়াচ্ছিল, দয়া করে বাদশার কাছে এনে দিলাম, এখন কিনা আমাকেই জব্দ করতে চায়। সেবারেও 7 দিন সময় নিয়ে উজির ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেলেন। তাকে ভাবতে দেখে সেই ছেলেটি আবার জিজ্ঞাসা করলে, বাবা, আজ আবার এত ভাবছেন কেন, কি হয়েছে? উজির বললেন, সেই ছেলেটি আজ আর একটা প্রশ্ন করেছে, আক্কেল কোন চিজ খাতি হ্যায়। আমি তো তার কোনো উত্তর ভেবেই পাইনি। আমি বলে এসেছি যে 7 দিনের মধ্যে জবাব দেব। ছেলেটি বললেন, আপনার কোনো ভাবনা নেই, 7 দিন পর আমি আপনাকে দরবারে যাবার আগে উত্তরটি বলে দেব। দেখতে দেখতে শেষ দিন এলো। উজির তখন ছেলেটিকে ডাকলেন। সে এসে বললে, আপনি বলবেন আক্কেল গুম খাতি হ্যায়। তারপর উজির দরবারে গেলেন। তাকে দেখা মাত্রই বাদশার ছেলে জিজ্ঞাসা করলে, উজির সাহেব, আমার কথার জবাব দিন, আক্কেল কোন চিজ খাতি হ্যায়। উজির বললেন, আক্কেল গুম খাতি হ্যায়। ছেলেটি বললে, ঠিক উত্তর হয়েছে। আচ্ছা বলুন দেখি উজির সাহেব, আক্কেল কোন কাম করতি হ্যায়। উজির বললেন, 7 দিন সময় পেলেই বলতে পারি। বাদশা বললেন, আচ্ছা আচ্ছা, 7 দিন সময় দেওয়া হলো, কিন্তু বলতে না পারলে তোমার মাথা কাটা যাবে। বাড়ি এসে উজির সে কথা ছেলেকে বললেন। ছেলে বললে, তার আর ভাবনা কি, যথা সময়ে আমি ঠিক উত্তর বলে দেব। তারপর 7 দিনের দিন উজিরের দরবারে যাবার সময় হলে তিনি ছেলেটিকে ডেকে বললেন, বাবা, এইবার আমার দরবারে যেতে হবে, এখন সে কথার জবাব কি বলো। ছেলেটি বললে, বাবা, এ কথার জবাব আমার নিজের মুখেই দিতে হবে। উজির বললেন, সে তো বেশ কথা, তুমিও তাহলে আমার সঙ্গে চলো। ছেলে বললে, আর একটা কথা আছে বাবা, তুমি আমার এই সামান্য পোশাকটা পরো, আর আমাকে তোমার ওই দরবারের পোশাকটা পরতে দাও। উজির বললেন, তা কি হয়, আমার পোশাক তোমাকে দিলে বাদশাহ কি বলবেন। ছেলে বললে, বাদশাহ যাই বলুক, এই রকমই করতে হবে, না করলে বাদশার ছেলে যে প্রশ্ন করেছে তার জবাব দেওয়া যাবে না। উজির দেখলেন মহা বিপদ, ছেলেটির কথা না শুনলে প্রাণ যায়, অগত্যা
তিনি তার নিজের পোশাক ছেলেটিকে দিলেন আর ছেলেটির পোশাক নিজে পরলেন। তারপর দুইজনে দরবারে চললেন। ছেলেটি উজিরের পোশাক পরে বুক ফুলিয়ে আগে আগে চলতে লাগলো আর উজির মাথা নিচু করে তার পিছু পিছু যেতে লাগলেন। ক্রমেই তারা দরবারে এসে উপস্থিত হলেন। উজিরের হীন বেশ দেখে বাদশাহ খুব আশ্চর্য বোধ করতে লাগলেন, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। বাদশাহ ছেড়ে বললেন, উজির সাহেব, আজ তো শেষ দিন, আমার কথার জবাব দিন। অমনি উজিরের সঙ্গে যে ছেলেটি গিয়েছিল সে দাঁড়িয়ে বলল, বাদশার অনুমতি থাকলে আমি এই কথার জবাব দেব। বাদশাহ বললেন, বলো। ছেলেটি বললে, আক্কেল काजी को पाजी और पाजी को काजी बनाती है। বাদশার ছেলে বললে, ঠিক জবাব হয়েছে। বাদশাহ বললেন, ওহে বাপু, তোমার কথার মানে কি বুঝিয়ে বলো। ছেলেটি তখন বললে, দিন দুনিয়ার মালিক শুনুন। প্রশ্ন ছিল এই, আক্কেল অর্থাৎ বুদ্ধি কি কাজ করে? তার জবাব হচ্ছে, আক্কেল কাজীকে পাজি আর পাজিকে কাজী করে, অর্থাৎ বুদ্ধি ছোটকে বড় আর বড়কে ছোট করে। তার প্রমাণ হাতে নাতেই পাবেন। এই যে আপনার উজির আজ সামান্য পোশাকে দরবারে এসেছেন, আর আমি সামান্য লোক হয়ে উজিরের পোশাক পরেছি। এসব কার কাজ? এই সবই আক্কেল অর্থাৎ বুদ্ধির কাজ। ছেলেটির কথা শুনে বাদশাহ খুশি হয়ে বললেন, উজির, ছেলেটি তো বেশ বুদ্ধিমান, তোমার পরে একেই আমার উজির করব। তারপর আরও অনেক কথাবার্তা হলো। শেষে উজির ছেলেটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলেন। এই ঘটনার পর থেকে উজিরের মাথা বিগড়ে গেল। উজির ভাবতে লাগলেন, ছেলে দুটোকে পথ থেকে কুড়িয়ে এনে কি কুকর্মই না করেছেন। বাদশাহ যাকে নিলেন সেও আমায় জ্বালাতন করে মারছে, আর আমার কাছে যে আছে সেও আমায় যথেষ্ট ভয়ের কারণ হয়ে উঠেছে। বাদশাহ বলেন কি না তাকে উজির করবেন, তাহলে তো আমার 7 পুরুষের উজিরই ঘুচবে। আমার নিজের ছেলেও তাহলে উজিরই পাবে না। এখন কোনো রকমে আমার ছেলেটির পথ নির্কণ্টক করতে হচ্ছে। তাকে যদি এই কুড়িয়ে পাওয়া ছেলেটিকে মেরে ফেলতে হয় তাও করবেন। ভাবতে ভাবতে উজির এই স্থির করলেন যে তাকে আগে মেরে ফেলবে, তবে অন্য কাজ। এখন হয়েছে কি, সেই বাদশার যে ঘাতক, আর সাথে উজিরের খুব খাতির। পরদিন উজির করলেন কি, সেই ঘাতকের নামে এই বলে একখানা চিঠি লিখলেন যে, যে ব্যক্তি এই চিঠি তোমাকে দেবে তুমি তার গলা কেটে মুন্ডুটা তৎক্ষণাৎ আমার কাছে পাঠিয়ে দিও। উজির চিঠিখানা একটি হাঁড়ির মধ্যে পুরে তার মুখ খুব শক্ত করে বাঁধলেন। তারপর সেই কুড়িয়ে পাওয়া ছেলেটিকে ডেকে বললেন, বাপ, এই হাঁড়িটাকে নিয়ে তুমি একবার অমুক লোকের বাড়ি যাও। তাকে বলো হাঁড়ির মধ্যে চিঠি আছে, সেই চিঠি পড়ে তিনি যা উত্তর দেন নিয়ে এসো। তুমি যেন চিঠি পড়ো না। ছেলেটি বললে, আচ্ছা। তখন প্রায় সন্ধ্যা হয়েছে। ছেলেটি হাঁড়ি হাতে করে সেই ঘাতকের বাড়ির দিকে চলল। যেতে যেতে দেখে পথের ধারে এক বাড়িতে উজিরের ছেলে বসে জুয়া খেলছে আর খুব হেরে যাচ্ছে। তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখতে লাগলো। উজিরের ছেলে বললে, দাদা, তুমি খানিক আমার হাতে বসে খেলো, আমি বড় হারছি। সে বললে, না ভাই, আমি জুয়া খেলতে ভালোবাসি নে। তাছাড়া বাবা আমাকে এই হাঁড়িটা এখনই একজনের কাছে দিয়ে আসতে বলেছেন। উজিরের ছেলে কিছুতেই ছাড়লে না। সে বললে, না দাদা, তুমি আমার হাতে বসে খেলো, আমি তোমার হাঁড়ি দিয়ে আসছি। এই বলে সে হাঁড়িটা নিয়ে ঘাতকের কাছে গেল। চিঠি পড়ে ঘাতক ভাবল, উজির নিজের ছেলেকে কেটে ফেলতে লিখেছেন কেন?
এ তো ভারী আশ্চর্য। আবার ভাবলে হবে না, বড়লোকের কাণ্ড বোঝা ভার। ঘাতক আর সময় নষ্ট না করে উজিরের ছেলের মাথা কেটে ফেললেন। তারপর সেই কাটা মুন্ডু হাঁড়ির মধ্যে পুরে তৎক্ষণাৎ উজিরের কাছে পাঠিয়ে দিলে। হাঁড়ি পেয়ে উজির মহা খুশি। তিনি ভাবলেন, যাক বাবা, বিপদ গেল। শেষে যখন হাঁড়িটা খুলে দেখলেন তখন একেবারে চক্ষুস্থির। অমনি সেই আপদ বালাইটার খোঁজে লোক ছুটল। সকলে এসে বলল সে অমুক জায়গায় বসে জুয়া খেলছে। উজির বারবার বাদশার দরবারে গিয়ে তার নামে খুনের দোষ চাপিয়ে নালিশ করলেন। তখনই ছেলেটি তলব হলো। সে এসে বাদশাকে পরিষ্কার করে বুঝিয়ে দিলে। বাদশা তখন ঘাতককে ডাকিয়ে তার সাক্ষী নিলেন এবং উজিরের লেখা চিঠিখানাও দেখলেন। তারপর বিচার আরম্ভ হলো। বাদশার বিচারে উজির আর ঘাতকের ফাঁসির ব্যবস্থা হলো, আর তিনি সেই ছেলেটিকে উজির নিযুক্ত করলেন। শেষে নতুন উজিরের অনেক চেষ্টায় তাদের ফাঁসির হুকুম রদ হলো। বাদশা তাদের দুইজনকে তখনই দেশ ছেড়ে চলে যাওয়ার হুকুম করলেন। বুড়ো উজির ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। তখন বাদশার ছেলেটি বললে, উজির সাহেব, আমরা তো আগেই বলেছিলাম যে সুপথে যাবে সে পড়বে না, আর যে কুপথে যাবে সেই পড়বে। আপনি সুপথে না গিয়ে কুপথে গিয়েছিলেন, তাই তো পড়লেন। তারপর বাদশাহ নতুন উজিরের সাহায্যে সুখে রাজত্ব করতে লাগলেন। বাদশার মৃত্যুর পর পালিত ছেলেই বাদশাহ হলো। শেষ হলো আজকের গল্প, উজিরের গল্প। নমস্কার।